নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ট্যারিফ নীতি ফলে গোটা বিশ্ব একটি ভয়ঙ্কর সংকটের মুখে পড়ে গেছে। তার প্রথম লক্ষণ আমরা বুঝতে পারছি ক্রুড অয়েলের দামের পতন। গোটা বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে যে কয়েকটি উপাদান, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। এটাকে আমরা কালো সোনা বলে থাকি, কারণ আমাদের বর্তমান দিনে প্রতিটি জায়গায় এর ব্যবহার রয়েছে, যেমন পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, রাসায়নিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ। ফলে এই ক্রুড অয়েলের দাম কমে যাওয়া এবং বৃদ্ধি হওয়া গোটা বিশ্বের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমরা এখানে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবো যে কেন এরকমটা ঘটছে এবং এখানে ওপেক কান্ট্রিজ গুলো কি ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এবং এর ফলে ভারত কতটা প্রভাবিত হবে, এই সব কিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। 2025 সালের এপ্রিল মাসে একটা নাটকীয় পরিবর্তনের সাক্ষী হলো গোটা বিশ্ববাজার। কারণ হচ্ছে ক্রুড অয়েলের দাম $65 এসে পৌঁছেছে। এই তেলের দাম 2021 সালের আগস্ট মাসের পর সব থেকে সর্বনিম্ন। এটার প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ট্রাম্পের নীতির প্রভাব। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প একটা অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ট্যারিফ নীতি। এখানে আমেরিকা ট্যারিফ নীতি আরোপ করেছে, তার প্রধান যুক্তি হচ্ছে চীন, ভারত এবং ইউরোপের দেশগুলির কারণে আমেরিকার শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য ট্রাম্প আমদানিকৃত প্রত্যেকটি গাড়ির যন্ত্রাংশের উপর 25% ট্যারিফ নীতি আরোপ করেছে। দ্বিতীয়ত, চীনা পণ্যের উপর 34% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছে এবং ভারতেরও কিছু পণ্যের উপর 26% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এইসব পদক্ষেপের ফলে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের বাণিজ্যের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যার ফলে এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাচ্ছে। এই এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাওয়ার ফলে উৎপাদনও কমে যাচ্ছে এবং এই উৎপাদন কমে যাওয়ার ফলে প্রত্যেকটা জিনিসের চাহিদাও কমে যাচ্ছে, আর এর জন্য তেলের দামও হ্রাস পাচ্ছে। তাহলে এখানে ওপেক বা ওপেক প্লাস কান্ট্রিগুলির ভূমিকা কি? এখানে অনেকেই জানে না যে ওপেক কান্ট্রিজটা কি। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, অর্থাৎ ওপেক হচ্ছে এমন একটি জোট যারা গোটা বিশ্বের তেলের সরবরাহকে নিয়ন্ত্রণ করে। এই ওপেক দেশগুলির প্রধান সদস্য হচ্ছে সৌদি আরব, রাশিয়া, ইরান, ইরাক, ভেনেজুয়েলা, কুয়েত এবং আরো অনেক দেশ। আমরা দেখছি যে 2025 সালের এপ্রিল মাসে এই ওপেক প্লাস দেশগুলি ঘোষণা করেছে যে তারা মে মাস থেকে তাদের দৈনিক তেলের উৎপাদন 4,10,000 ব্যারেল বৃদ্ধি করবে। এখানে আমরা মনে হতে পারে তারা বৃদ্ধি করবে, তাদের তো ভালো হচ্ছে, কারণ তারা বেশি ইনকাম করতে পারবে এবং ভারতেরও ভালো হবে। বেশি উৎপাদন হলে তেলের দামও কম হয়ে যাবে এবং ভারতও কম দামে তেল পাবে। কিন্তু এখানে আসল সমস্যা হচ্ছে তেলের অতিরিক্ত যদি যোগান হয়ে যায়, যার ফলে বিশ্ববাজারে তেলের দামে পতন ঘটবে। কিন্তু হঠাৎ করে প্রত্যেকটি দেশ 4,10,000 ব্যারেল তেল বৃদ্ধি করার প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের একটা লিমিট দেওয়া থাকে যে রাশিয়া প্রতিদিন 10 লক্ষ ব্যারেলই তেল উৎপাদন করতে পারবে, তার বেশি উৎপাদন করতে পারবে না। ঠিক এমন ভাবেই প্রত্যেকটা দেশের মধ্যে একটা লিমিট দেওয়া থাকে। কিন্তু এখানে কি হচ্ছে, বেশ কিছু কান্ট্রি আছে যারা এই লিমিটটাকে ক্রস করে চলে যাচ্ছে, যার ফলে সৌদি আরব এটার প্রতিবাদ জানায়। তখন সৌদি আরব বলে তোমরা যদি তেলের উৎপাদন বৃদ্ধি করো তাহলে আমরাও বৃদ্ধি করব, যার ফলে একটা মতবিরোধের সৃষ্টি হয়েছে। আর এই মতবিরোধের জন্য তেলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ববাজারে এখন তেলের চাহিদা কমে যাচ্ছে, কিন্তু তেল উৎপাদন বেশি হয়ে যাওয়ার ফলে তেলের দামও কমে যাচ্ছে। এই তেলের দাম কমে যাওয়ার ফলে আমাদের বিশ্ববাজারে কি ধরনের প্রভাব পড়ছে? এই ক্রুড অয়েলের দাম কমে যাওয়ার সাথে সাথে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন তেলের কোম্পানিগুলির শেয়ার পড়তে থাকছে। যেমন ভারতের বিপিসিএল, ওএনজিসি, গেলের মতো কোম্পানিগুলির শেয়ার 2.5% থেকে কমে 7.5% অব্দি পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $63 এবং $65 নিচে নেমে আসে, যার ফলে গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গানের মতো বিশ্লেষকরা আশঙ্কা করছে যে গোটা বিশ্বের মধ্যে রিসেপশন বা মন্দা দেখা দিতে পারে। তাহলে এর ফলে আমাদের ভারতের মধ্যে কি প্রভাব হতে চলেছে? দেখুন, ভারতের মধ্যে দু ধরনের প্রভাব আছে। একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। ভারত হচ্ছে তেল আমদানির উপর নির্ভরশীল একটি দেশ। আমাদের মোট তেলের উৎপাদনের প্রায় 85% আমদানিকৃত। তাই আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম কমে যায় তাহলে আমাদের ভারতের অর্থনীতির উপর বেশ কিছু প্রভাব পড়তে পারে। তার মধ্যে ইতিবাচক প্রভাব হচ্ছে প্রথমত হচ্ছে আমদানি ব্যয় হ্রাস পাওয়া। যদি প্রত্যেকটি ব্যারের প্রতি $1 করে হ্রাস পায় তাহলে ভারত প্রত্যেক বছর 1.2 বিলিয়ন ডলার পর্যন্ত টাকা সাশ্রয় করতে পারবে, যার ফলে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমে যাবে এবং রুপির উপর চাপও কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লেশন নিয়ন্ত্রণ হবে। যদি পেট্রোল এবং ডিজেলের দাম কমে যায় তাহলে যাতায়াত ব্যয় কমে যাবে, যার ফলে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সহ নানা পণ্যের দাম কমতে বাধ্য হবে। 3 নম্বর হচ্ছে আরবিআই এর আর্থিক নীতি সহজতর হবে। যদি ইনফ্লেশন কমে তাহলে আরবিআই সুদের হারও কমাতে পারে, যার ফলে ঋণের উপর চাপটা কমবে। 4 নম্বর হচ্ছে সরকারি খরচে ভারসাম্য। যদি ভারত তেল আমদানি ক্ষেত্রে প্রতি বছর $1.2 বিলিয়ন করে সাশ্রয় করতে পারে তাহলে এই টাকাটা সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো তৈরিতে খরচা করতে পারবে। কিন্তু এর বেশ কিছু নেতিবাচক প্রভাব আছে। প্রথমত হচ্ছে তেল উৎপাদক দেশগুলির অর্থনৈতিক চাপ। দেখুন, প্রত্যেকটি দেশের সঙ্গে একটা টাই আপ হয়ে আছে।
আমাদের দেশে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভারত এবং কুয়েতের সঙ্গে একটা ট্রেড ডিল করা হয়েছিল তেলের উপরে, যেটা একটা ম্যাসিভ অ্যামাউন্ট ছিল, যার ফলে ভারত কুয়েত থেকে 10 বছর পর্যন্ত এই তেল আমদানি করবে। কিন্তু কি হয়, এই যে একটা তেল আমদানি একটা চুক্তি হয়ে থাকে, যার ফলে সেখানে তেলের দাম বাঁধা থাকে। এই তেলের দাম যদি বাঁধা থাকে, তাহলে তেলের দাম যতই বেড়ে যাক বা কমে যাক, তাহলে ওই দুই কান্ট্রির চুক্তি হিসেবে যেই দামটা ফিক্স হয়েছিল সেই দামই দিতে হবে। কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে, কিন্তু এখন তেলের দাম কমে যাওয়ার ফলে সেই দেশ যদি না দিতে যায় ছাড়, তাহলে ভারতের জন্য একটা চাপ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ভারতের তেল কোম্পানিগুলি ক্ষতি হতে পারে, যেমন ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তারা তেলটাকে কম দামে বিক্রি করতে বাধ্য হবে। 3 নম্বর হচ্ছে, যদি গোটা বিশ্বের মধ্যে মন্দা সৃষ্টি হয়, তাহলে ভারতের এক্সপোর্টও হ্রাস পাবে, বিশেষ করে আইটি এবং ম্যানুফ্যাকচারিং কেন্দ্রে। 4 নম্বর হচ্ছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাবে। কারণ হচ্ছে বিশ্ব অর্থনীতিতে যদি অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে কোনো দেশই রিস্ক নিতে চাইবে না যে সেই দেশের উপর তারা টাকা ইনভেস্ট করবে, যার ফলে ফরেন ইনভেস্টমেন্ট অনেকটাই কমে যাবে। যদি তেলের দাম এরকম ভাবে কমতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে? বিশ্লেষকরা মনে করছে, যদি ওপেক প্লাস দেশগুলি এই একইভাবে বেশি তেল উৎপাদন চালিয়ে যায় এবং আমেরিকা যদি এই ট্রেড ওয়ারকে জারি রাখে, তাহলে তেলের দাম $50 নিচে চলে যেতে পারে। যদিও এটি ভারতের আমদানির জন্য স্বস্তি হতে পারে, তবে দীর্ঘদিন ধরে এরকম চলতে থাকলে ভারতের অর্থনীতির উপর একটি অনিশ্চয়তা তৈরি হবে, যার ফলে ভারতের গ্রোথ হুমকির মুখে পড়তে পারে। তাহলে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে, এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? প্রথমত হচ্ছে, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বৃদ্ধি করা, ভারতকে বেশি বেশি পরিমাণে এই ডিসকাউন্টেড অয়েল ইম্পোর্ট করে রিজার্ভ করা। এই রিজার্ভ তেলটা যখন তেলের দাম বৃদ্ধি পাবে তখন সেটাকে বিক্রি করা। দ্বিতীয়ত হচ্ছে, রিনিউয়েবল এনার্জির দিকে বেশি মনোযোগ দেওয়া। 3 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক বাজারে কোনো একটা দেশের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে সাপ্লাই চেনকে বৃদ্ধি করা। এখানে আপনার কি মনে হয়, এই ক্রুড অয়েলের দামের পতন ভারতের জন্য ভালো না খারাপ? কমেন্টে অবশ্যই লিখে জানান।